আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহক সহ বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ মহা আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের। দুবাইয়ে মেয়ের নামে প্রায় ৪৫ কোটি টাকার ফ্ল্যাট। এই সকল বিষয় নিয়েই এখনকার নিউজটি। আসলে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে কোনো বিষয়টা এমনভাবে হাইলাইট করা উচিত নয় যাতে কারো কোনো কিছু সম্মানে ক্ষুণ্ণতা আনে। আমরা কালের কণ্ঠ থেকে একটি নিউজ আপনাদের মাঝে প্রোভাইড করছি মোল্লা নিউজ টিভি ও ভাইরাল নিউজ বিডির মাধ্যমে। অর্থনীতির আকাশে সুদীর বজ্রধ্বনি তুলেছিল তিনি। পুঁজিবাজার, ব্যাংকিং খাত আর শিল্প গোষ্ঠীর অনিয়ম, অর্থ পাচার ও ঋণ জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্তর্বর্তী সরকারের নির্দেশে দেশের শীর্ষ গোষ্ঠীগুলো ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবার সদস্যের বিরুদ্ধে মোট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ ছিল ক্ষমতায় অপব্যবহার, হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি, বিদেশে অর্থ পাচার। কিন্তু ১.৫ বছর পেরিয়ে গেলেও কোনো শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান কোনো অর্থ পাচার বা দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়নি। তদন্তের ঢাকঢোল যত জোরে পেটানো হয়েছিল, ফল ততটাই নিশ্চুপ থেকে গেছে। বরং এই সময়টা বিনিয়োগকারীদের আস্থা হয়ে গেছে ধীরে ধীরে। বড় শিল্পগোষ্ঠীর উপর কঠোর নজরদারি ও অনিশ্চয়তার অবহেলা, নতুন বিনিয়োগে ভাটা পড়ে পুঁজিবাজার দেখা দেয় অস্থিরতায়। এই পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে গতকাল বিদায় নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম হয়। দুবাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করা হয় ২০২৪ সালে ২৪ ডিসেম্বর গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে ১৩.৫ মিলিয়ন দিরহাম অর্থাৎ প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে ছাত্রলীগের সাবেক নেতা এস.এম. জাকির হোসেনের একটি পোস্ট শেয়ার করে এ অভিযোগ সামনে আনে। পোস্টে গভর্নরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়, যদিও এ সংক্রান্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিতর্কের জেরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমে বলেন, দুবাইয়ের ওই সম্পত্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং অভিযোগটি ভিত্তিহীন। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট দলিলের তথ্যমতে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের টাইটেল অনুযায়ী ফ্ল্যাটটির নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন, ৩৪/৪০/২০২৪। এটি কেনা হয়েছে ২৪/১২/২০২৪ সালে। দলিল অনুযায়ী ২০২৩ সালে নয়, ২০২৪ সালের ১২ ডিসেম্বরে কেনা হয়। ফ্ল্যাটটির অবস্থিত দুবাইয়ের আল জাদ্দাফ এলাকায়। এটি একটি অভিজাত বিলাসবহুল আবাসিক এলাকা। মালিকানা দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের টাইটেল ডিটের অনার সেকশনে গভর্নর ও তার মেয়ের নাম রয়েছে। কেউ যদি প্রকৃত মালিক না হয়, কেবল অভিভাবক বা প্রতিনিধি হিসেবে যুক্ত থাকেন, তাহলে তা দলিলে স্পষ্টভাবে উল্লেখ থাকে। শুধু নাম উল্লেখ থাকলে সেটি সরাসরি আইনগত মালিকানা হিসেবে গণ্য হয় না। গভর্নরের বাবা হিসেবে নাম এসেছে, এ দাবিটি সত্য নয়। যাই হোক, আপনারা হয়তো অনেক কিছুই বুঝেছেন, কিন্তু কোনো কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া এটি আইনানুগ অপরাধ। শুধু তাই নয়, অ্যাজ এ মুসলিম হিসাবে এটি খুব খারাপ, এটি পাপের কাজ। আগে প্রমাণিত হওয়ার পরে একজনের বিষয়ে বলতে হবে। গভর্নর বাংলাদেশ ব্যাংকের খুব খারাপ অবস্থায় হাল ধরেছিলেন, এখন তাকে আবার বিদায় করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। নতুন গভর্নর কী করে সেটা দেখার বিষয় আমাদের। আমরা আশা করব আমাদের বাংলাদেশের অর্থনৈতিক খাতটি যেন অতি দ্রুত ভালো হয়ে যায় এবং গ্রাহকদের আমানতের টাকাগুলো সহি সালামতে সব ব্যাংক থেকে ফেরত পায়।
নিউজটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের থেকে এরকম নিউজ পরবর্তীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।